আলাইকুম। আমি আরফিন বলছি টাঙ্গাইল থেকে। বাংলাদেশ ভিলেজ ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন আমরা যে যেখানেই থাকি না কেন, দিন শেষে কিন্তু আমাদের নিজ ঘরেই ফিরে যেতে হয়। যেমন বাড়ির মুরগিগুলো কিন্তু সারাদিন অনেক ছোটাছুটি করে বেড়ায়। দিন শেষে দেখা যায় তারা তাদের নিজ ঘরেই ফিরে যায়। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা থেকে। তো সন্ধ্যাবেলা কিন্তু খালি মুখে থাকতে একদমই ভালো লাগে না। তো তাই আম্মুকে বলেছিলাম, যাও দোকানে যাও, কিছু খাওয়ার জন্য কিছু নিয়ে আসো। তো একটু পরেই দেখি আম্মু দোকান থেকে কিছু চিপস, একটা চানাচুর আর কিছু আচার নিয়ে এসেছে। এই বড়ইয়ের আচারটা আমার অনেক ভালো লাগে। এই আচারটা খেলে মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। যেহেতু আমি এমনি একটু টক লাভার, তাই আমার কাছে একটু বেশি ভালো লাগে। একটু পরেই নানু বলছে, চলো আটা দিয়ে কয়েকটা চাপড়ি বানিয়ে নেই। যেই কথা সেই কাজ, নানু দেখি আটা নিয়ে চলে এসেছে। রুটির থেকে কিন্তু চাপড়ি বানানোটাই অনেক সহজ। চাপড়িতে গরম পানি ইউজ করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু ঢিলা হবে। এই চাপড়িটা কিন্তু অনেকভাবেই বানানো যায়। কেউ অনেক পাতলা করে বানায়, কেউ আবার একটু শক্ত করেও বানায়। কিন্তু আমরা বেশি পাতলাও না, আবার বেশি শক্তও না, মিডিয়াম করে বানিয়ে নিই। এটা মচমচে করে বানালে কিন্তু রুটির থেকে বেশি ভালো লাগে। আর এই ডোতে কিন্তু একদম গরম পানি ইউজ করা যাবে না, নর্মাল ঠান্ডা পানি দিয়েই কিন্তু এই ডোটা করে নিতে হবে। আমার নানু আস্তে আস্তে এটা মথে নিচ্ছিল, যাতে চাপড়িটা অনেক মচমচে হয়, খেতে যেন ভালো লাগে। যারা ডায়াবেটিক্সের রোগী আছে তাদের কিন্তু আটা ছাড়া একদমই চলে না। আটা মথা শেষ করেই নানু চুলায় আগুন ধরিয়ে নিচ্ছিল। আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম না হলে কিন্তু চাপড়িটা ভালোভাবে উঠবে না, আটকে ধরবে। তো এদিকে নানু দেখছিল কয়টা চাপড়ি হবে, তাই ভাগ করে নিচ্ছিল। কড়াই গরম হয়ে যাওয়ার পরই নানু চাপড়ির ডোটা কড়াইয়ে ছেড়ে দিল। আর এখন ভালো করে ছড়িয়ে নিবে, যাতে মচমচা হয়ে ভাজা হয়। নানু আস্তে আস্তে সুন্দর করে কড়াইটা ছড়িয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে তাপ দিয়ে চাপড়িটা ভেজে নিবে। কড়াইটা আর একটু গরম হলে ভালো হতো। দেখেন কড়াইটায় আটকে ধরেছে। এখন আস্তে আস্তে নানু তাপ দিয়ে ভেজে নিবে। একটু পরে দেখি নানা বাজার থেকে কুশল নিয়ে আসছে। তো আমরা কিন্তু এটাকে কুশলি বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। পরের দিন সকালবেলা উঠেই দেখি অনেক রোদ উঠে গেছে। আমি কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করতে করতে ভাবলাম একটু বাড়ির চারপাশটা ঘুরে আসি। দেখলাম পেঁপে গাছটায় অনেক পেঁপে ধরে আছে। আমাদের বাড়ির চারপাশেই কিন্তু অনেক পেঁপে গাছ আছে, সবগুলোতেই প্রায় পেঁপে ধরেছিল। আর এই পেঁপেগুলো কিন্তু বড় মাছ দিয়ে ঝোল করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এই পেঁপে কাঁচা খাওয়া কিন্তু অনেক উপকারী। সকালে বাসি পেটে যদি কাঁচা পেঁপে চাবিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক একেবারেই থাকবে না। দেখি বেগুন গাছে 2টা বেগুন ধরেছিল। আমার বেগুন ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেগুন রুই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে, তাই না? তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক সবজি গাছ আছে। এদিকে দেখছি কুমড়া গাছে ফুল হয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু কুমড়াও ধরে যাবে। কুমড়া ভাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু ঝোল খেতে আমার একটুও ভালো লাগে না। আমাদের বাড়িতে কিন্তু প্রায় সব সবজি গাছই আছে, কোনো সবজির অভাব নেই। আর এটা হচ্ছে সিম গাছ। সিম কিন্তু শীতকালীন সবজি। তো সিম গাছ আগেই বুনে নিতে হয়, কারণ সিম গাছ বড় হতে অনেক দিন সময় লাগে। সিম খেতেও কিন্তু অনেক সুস্বাদু। সিমের ভর্তা, সিমের তরকারি কিন্তু অনেক মজা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।
আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। একটু পর পর দেখি আকাশে মেঘ করছে, তো এক সময় দেখি আকাশের দক্ষিণ দিকে প্রচুর মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে আসছে। আমার নানি দাদিরা বলে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে মেঘ করলে নাকি অনেক বৃষ্টি হয়, এই বৃষ্টি আসবেই। এই কথাটা আমি অনেকবার মিলিয়ে দেখেছি। আসলেই বড়দের কথা কিন্তু সবসময় সত্যিই হয়। আমি কিন্তু ছোট একজন মানুষ, আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একরকম শখের বশেই আমার ইউটিউব চ্যানেলটি খোলা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক। চলে আসবো পরের কোনো একটা ভিডিও নিয়ে, আপনারা আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।